মানুষের সবচেয়ে কঠিন বিপদ আর হিসাব নিকাশ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়ার এক পর্ব সামনে আসতেছে, অথচ এত বড় বিপদ সামনে অহিংসী গফলাতিম মুরিদুন, সেই মানুষ তারা গাফলতের মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। সেই কঠিন বিপদের দিনের ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই। আল্লাহ বলছেন অথচ এরকম একটা কঠিন বিপদ, কঠিন হিসাবের দিন কিন্তু তোমাদের সামনে আসতেছে। তাহলে আল্লাহর কথাই যথার্থ, এ কথাও ঠিক যে আমাদের প্রত্যেক মানুষের জন্যই এমন একটা বিপদ আর মুসিবতের দিন সামনে আসতেছে, কিন্তু সেই দিনের ব্যাপারে আমরা সকলেই গাফেল। সামনে চলে আসে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে কঠিন আর বিপদের যেই মুহূর্ত, সেই বিপদ থেকে আমাদের বাঁচার উপায় নেই। সেই বিপদের মুহূর্ত কোনটা? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন মানুষের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাবৎ জীবনের হিসাব যখন মানুষকে দিতে হবে, এটিই হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন এবং ভয়াবহ বিপদের সময়। আমাদের জীবনে মনে পড়তে পারে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর হতেই পারে না। এই জন্য আমরা আজকের আলোচনা গুরুত্বের সাথে ধ্যানের সাথে উপলব্ধি করে আমলের নিয়তে শুনব। সকলে বলি ইনশাআল্লাহ। মানুষের জীবনে যে কঠিন হাসর কিয়ামতের ময়দান যে কায়েম হবে, কানা মিকদারুহু 50 আলফা সানা। মানুষের দুনিয়াতে যে বিপদগুলো আসে, হয়তো একদিন, 2 দিন, 1 সপ্তাহ, পক্ষ, মাস, বছর, কয়েক বছর, এরপরে শেষ হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে ভয়ঙ্কর তো কঠিন বিপদের যে দিনটা হবে, সেই দিনটার পরিমাণ হচ্ছে কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়াতে আমাদের গণনা অনুযায়ী 50,000 বছর সময় যতটুকু লম্বা হবে, কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বড় বিপদে চলতে থাকবে। ওই একটা দিন হবে 50,000 বছর সমান, এত বড় বিস্তৃত সময় হবে একটা দিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি আপনার জীবনে একটা দিন হয় সবচেয়ে বিপদের, আর ওই দিনটা যদি হয় 50,000 বছরের সমান, বিপদ কি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আপনি, আমি, আমরা সকলেই ওই দিনটা মুখোমুখি হতেই হবে। কাজেই বোঝা গেল আমাদের সামনে কিন্তু ওই দিনটা আছে। দিনটার প্রাথমিক কার্যক্রম হবে কিয়ামতের মাধ্যমে। পবিত্র কোরআন বলছে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছেন, যেহেতু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফের মুশরিকরা নবীজিকে প্রমাণ করার জন্য, তিনি যে সত্যিকারের নবী কিনা প্রমাণ করার জন্য নবীজির কাছে এসে বলল, আপনি যে রাসূল, সত্যি যদি নবীর, আপনি আল্লাহ কত গেল নবী হয়ে থাকেন, এই যে রাতের অন্ধকারের কাছে চাঁদ জ্বলজ্বল করছেন, আপনার আঙ্গুলের ইশারাতে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর রাসূল চাঁদের দিকে আঙ্গুলের ইশারা দিতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের 2 দিকে চলে যেতে দেরি হয় না। ওই কথা আল্লাহ বলছেন সূরাতুল কমারের প্রথম আয়াতের মধ্যে। যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাও ঘটে গেছে, কাজেই কিয়ামত আর খুব বেশি দূরে নয়। আমাদের যে বিপদের দিনটা, এটা খুব বেশি দূরে নয়, সামনে ভয়াবহ কঠিন বিপদের দিন আমাদের সামনে আসতেছে। সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছেন সূরা হাজ্জের মধ্যে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষের, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আর মনে রেখো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের কায়েম করার জন্য গোটা পৃথিবীকে যে প্রকম্পন দেওয়া হবে, যে ঝাঁকুনি দেওয়া হবে, যে ভূমিধস করা হবে, এটা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন আকারে কাঁপানি দেওয়া হবে। কিয়ামতের আওয়াজ যখন, কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, পৃথিবী উলটপালট যখন হতে থাকবে, মানুষের পরিস্থিতি কেমন হবে? এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন যখন শুরু হবে, পৃথিবী যখন নড়ে চড়ে উঠবে, সেই সময় যে মা তার 14 বৎসর শিশু যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, মা যত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে দুধের শিশুর ডাকে সাড়া দেওয়ার জন্য, বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, নিজের বুকে দুধ পান করানোর জন্য ছটফট করতে থাকে। পাগলের মতো ছুটে আসে মা তার সন্তানের কাছে, সন্তানকে বলতে পারেন। অথচ আল্লাহ বলছেন, কিয়ামতের এই কম্পন যখন শুরু হবে, মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, দুধের শিশুর কথাও মনে থাকবে না। এমন কঠিন বিপদ আমাদের সামনে আসে। এখানেই শেষ নয়, প্রত্যেকটা নারী যে গর্ভবতী অবস্থায় আছে, 2 মাস হোক, 3 মাস হোক, 10 মাস হোক, প্রত্যেক নারী এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার গর্ভের সন্তানকে খালাস করে দিবে। ভয়ে সন্তান ডেলিভারি হয়ে যাবে, তার কোনো খবরও থাকবে না। আর দুনিয়ার সমস্ত মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে দেখবে মনে হবে এরা যেন মাথা হয়ে গেছে। আল্লাহ বলছেন, অথচ এর কেউ মাথা নয়, কিন্তু ওরা আল্লাহ আযাব হচ্ছে বড় ভয়ঙ্কর। এই আযাব দেখে মানুষ টাল খেয়ে যাবে, মানুষ খুব ক্লান্ত হয়ে যাবে, মানুষ মাতালের মতো ছটফট করতে থাকবে। এরকম একটা কঠিন দিবস আমাদের সামনে আসছে। সূরা সিলসিলায় আরো পরিষ্কার করে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাত ইনসানু মালিক বলছেন, যখন ইযা যুলজিলাতিল আরদ, জমিনকে, গোটা পৃথিবীকে যখন কিয়ামত কায়েমের জন্য প্রকম্পন করা হবে, যখন ভূমিধস করা হবে, সেই সময় জমিন তার মাটির নিচে যত বিষয় আছে সবগুলোকে উৎক্রীপ করে দিবে, যত মানুষ শায়িত হয়েছে সবগুলোকে সামনে নিয়ে আসবে, যত মানুষের সম্পদ, খনিজ সম্পদ আছে সব মাটির নিচ থেকে বেরিয়ে আসবে, যত গুপ্তধন মানুষের মাটির নিচে ছিল সব উপরে চলে আসবে। এই দৃশ্য দেখে ইনসান মালা, হায় এগুলো কি শুরু হয়ে গেল। মানুষ বলবে, হায় কি শুরু হয়ে, পাগলের মতো ছটফট করতে থাকবে, কেউ ডানে, কেউ বামে, কেউ সামনে, কেউ পিছনে, উদ্ভ্রান্তের মতো ছটফট করে দৌড়াতে থাকবে। কে আশ্রয় দিবে, কোথায় যাবে, কার কাছে যাবে? সকলেরই তো একই অবস্থা হবে, কেউ কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। এমন একটা দিন আমাদের সকলের সামনে আছে। মালিক আরো বলছেন, এই কঠিন বিপদের দিনে মাওলা যখন উঠতে থাকবে, প্রত্যেক ব্যক্তি তার আমলনামা নিয়ে উঠবে। ওই ব্যক্তি নিজেই তোমার করতে পারবে আমার আমলের অবস্থা কি। যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে ব্যক্তি বড় আনন্দিত হবে, সে ব্যক্তি বড় টেনশন মুক্ত হবে।
আর যে ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে স্বাভাবিকভাবে নয়, যে ব্যক্তির আমল দুনিয়াতে খারাপ হবে মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাধ্য করা হবে প্রত্যেকের এরপরে ভিতর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে নিজের পেটের ভিতর দিয়ে বুক বরাবর ছিদ্র করে পিছনের পিঠ দিয়ে হাতটা মেরুদণ্ডের হাড় ভেঙে বের হয়ে যাবে। এরপরে জাহান্নামী ওই সমস্ত গুনাহগারদেরকে তাদের আমলনামাগুলো বাঁ হাতে ধরায় দেওয়া হবে, বাঁ হাতের মধ্যে দেওয়া। কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষ তখন চিন্তা করবে, আজকে কঠিন কিয়ামতের ময়দান আমার মা আমাকে একটু সাহায্য করবে কিনা, আমার বাবা আমাকে সাহায্য করবে কিনা, আমার ভাই সাহায্য করবে কিনা, আমার বোন সাহায্য করবে কিনা। একজন আরেকজনের কাছে সাহায্যের জন্য ধর্ণা ধরবে, কিন্তু কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন বিপদের সময় যখন বাবা বুকের কলিজা ছিঁড়ে পিছন দিক দিয়ে তার আমলনামা করায় দেওয়া হবে, একটা আমলের জন্য, একটা সওয়াবের জন্য। ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে চিনবে না, বোনের কাছে যাবে, বোন পরিচয় দেবে না। এমনকি যেই মা বাবা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সেই মা বাবাও সন্তানকে সেদিন প্রত্যাখ্যান করবে। এমনকি যে সন্তানের জীবনের পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করেছেন, সন্তান সেদিন সেই মা বাবাকেও অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, আর কেউ ওই বা করবে না। বিপদটা এত ভয়ঙ্কর হবে। নবীজি বলছেন, কিয়ামতের দিন এত কঠিন হবে, সমস্ত মানুষ যখন উঠবেন প্রত্যেক মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, হাসরের ময়দানে উঠবে গায়ে কোনো জামার পর থাকবে না, সেই মানুষের বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা যে উলঙ্গ হয়ে উঠবো, মা থাকবে, বাবা থাকবে, মুরব্বী থাকবে, কত মানুষ সেখানে থাকবে, আমাদের কি লজ্জা হবে না? আম্মা জানকে রাসূল বাকাইন বলছেন, শোনো আয়েশা, এরকম কঠিন বিপদ মানুষের মাথায় চেপে বসবে সেই দিন, ওই বিপদের চিন্তা করেই মানুষ কুল পাবে না, তার কাপড় আছে নাই, অন্য কোনো নাচের দিকে কোনো সুযোগ তার থাকবে না। এরকম একটা কঠিন দিন আসতেছে। রাসূল বলছেন, কিয়ামত আরো কত কঠিন হবে শুনতে চাও? আম্মা তার বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল বলছেন, শোনো, কাআন্নী আরজু মূসা মুতাআফফিফান বিউমুদিল আরশ। আমি দেখলাম নবী মূসা নিজে ওই কঠিন আযাবের ভয়ে আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, এই দৃশ্য দেখে স্বয়ং মূসা নবী নিজে ভয়ে কাঁপতে কাঁপতে আরশে আজিমের খুঁটি ধইরা চিৎকার দিয়া দিয়া চোখ বন্ধ করে তাকাবার সাহস পায় না, আর মালিককে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আফসি আফসি, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি। আজকে আমি আমার সেই মাকেও চাই না যে মা আমার জন্য কলিজা ছিঁড়া যখন আমাকে নীল নদের মধ্যে বাক্সবন্দি করে ফেলে দিয়েছিল। হায় হায় হায়, ওই মূসা নবী সেই মাকেও পর্যন্ত ভুলে যাবে। এখানেই শেষ নয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলবেন, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, হায় আল্লাহ আজকে আমি আমার মা মারিয়ামকেও চাই না, আজকে তুমি আমার কি ফয়সালা করবে সেই চিন্তায় আমি আছি। নাফসি নাফসি, আমাকে তুমি বাঁচাও। কিয়ামতের দিন যখন মানুষ দেখবে সূর্য মাথার কাছে চলে এসেছে, আর সূর্যের প্রচন্ড তাপে টাস করে মানুষের মগজগুলো ফুলে পড়তেছে, নাক দিয়ে, কাল দিয়ে, ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়তে থাকবে, রক্ত আর পুঁজগুলো পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে মানুষ দিশেহারা হয়ে যাবে, কার কাছে সাহায্য পাবে? নবীদের কাছে তাদের স্মরণ হবে, হয়তো আদম আমাদেরকে বাঁচাবে, হয়তো ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা
সালের উট তারা আমাদেরকে বাঁচাবে, কিন্তু না না না, কোন নবী আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন দৃশ্য এমন হবে যে ওই কঠিন মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নাম সারজল আগের থেকেই ছটফট করছে, জাহান্নাম বিচারের মাঠের দিকে আসবে কেন? সে চাইতেছে জাহান্নামে মানুষদেরকে গ্রাস করে নেবে। তাকে স্বাভাবিকভাবে আনার জন্য আল্লাহর ফেরেশতারা 70,000 শিকল আমি জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য, জাহান্নাম কোনো বাধা মানতে চাইবে না। সে দ্রুত গতিতে ক্ষিপ্র বেগে বিচারের মাঠে এসে মানুষকে খাইতে চাইবে। ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংখার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। এরপরেও ওই জাহান্নাম ফেরেশতার হাত থেকে ছুটতে চাইবে। এত কঠিন বিপদ দেখে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে যাবেন, হাঁটুতে বেঁধে দিয়ে নফসি নফসি, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, শীশ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা সমস্ত নবী পর্যন্ত বলতে থাকবে নফসি নফস নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহতারাম দুস্থ আর বুজুর্গ, রাবিয়া রাসূল যখন এই অবস্থায় দিশেহারা হয়ে নিজের জীবনের বিপন্নের মুখের চিন্তা করে জাহান্নামের গর্জন দেখে চিৎকার দিতে থাকবে, সাধারণ মানুষগুলো তখন ছটফট করতে থাকবে, চোখের পানিগুলো জল জল করে পড়তে থাকবে আর চিন্তা করতে থাকবে, আরে যাকে ভেবেছিলাম আদম আমাদেরকে বাঁচাবে, আমাদের পিতা, ওই আদম তো নিজেই নাফসি নাফসি বলতেছে। ইব্রাহিম তো আমাদের জাতির পিতা, আয় আয় ইব্রাহিম নিজেই তো নাফসি নাফসি বলতেছে। মুসা এত বড় নবী, ওই তিনিও তো নাফসি নাফসি বলতেছে। যখন নবীদের এই অবস্থা হবে, মানুষ তখন চিৎকার দিয়া দিয়া বলতে থাকবে, আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে, আমরা তাহলে কার কাছে যাব, কোথায় গেলে আমরা আশ্রয় পাবো? ওই কঠিন বিপদের মুহূর্ত এত লম্বা হবে, এত দীর্ঘ হবে, 50,000 বছরের সমান দীর্ঘ হবে ওই বিপদের মুহূর্তরা। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই বিপদের মুহূর্তে আমাদের একটা আশ্রয় কেন্দ্রের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের রাসূল দুনিয়াতে আমাদেরকে রক্ষা করে গেছেন, কবরে আমাদের রক্ষা করবেন, হাসরের এই কঠিন বিপদে আমাদেরকে বাঁচার জন্য তিনি ব্যবস্থাপত্র লিখে গেছেন, তিনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন। ওই কঠিন বিপদে কারা কারা বিশেষ আশ্রয় কেন্দ্রে জায়গা পাবে? আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাবারুকুন ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু। রাসূল বলেছেন, কঠিন ওই কিয়ামতের দিন যখন মানুষ ছটফট করতে থাকবে ওই তীব্র আযাব থেকে বাঁচার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ভিআইপি পারসন বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ আশ্রয় কেন্দ্রে অর্থাৎ আরশে আজিমের নিচের যেদিন তিনি ছায়া করে দিবে। আর ওই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না, যে আপনি অন্য কোথাও একটু আশ্রয় নেবেন। আর কোনো আশ্রয় কেন্দ্রের আছেই মাত্র একটা, আরশে আজিমের ছায়া। সেই কঠিন বিপদে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ আশ্রয় কেন্দ্রে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আওয়াজ করে বলুন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর। কোনোভাবে সেই 7 শ্রেণীর এক শ্রেণীও যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় ওই বিপদে আমাদেরকে বাঁচাবেন কে? তো চলুন সেই 7 শ্রেণী কারা সে সম্পর্কে আমরা জেনে নেব। 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওই কঠিন বিপদের সময় আল্লাহ যাদেরকে বাছাই করে আরশে আজিমের নিচে এসির ভিতরে জায়গা করে দিবেন, এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা করে দিবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এটা হচ্ছে যারা শাসক, যারা দেশের দায়িত্বে আছে তাদের ব্যাপার, যারা বিচারক, যারা রাষ্ট্রপ্রধান, এটা আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য নয়। তবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, অন্যথায় তার যেমন বিপদ আছে
ন্যায় পরায়ণ বাদশা হতে পারলে আবার কি কি বিশাল ফজিলত আছে। যে বিপদের দিনটা হবে 50,000 বছরের সমান, যাদেরকে আল্লাহ এসিতে জায়গা দিবেন এদের মনবে উল্টা কাহিনী। এদের মনে হবে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী যে সময়, মনে হবে এইটুকু সময়ের মধ্যেই 50,000 বছর কখন কেটে গেছে টেরই পায় না। এরকম একটা সুযোগ আল্লাহ তাআলা দিবেন। তো কাদেরকে দিবেন? এক নম্বরে হচ্ছে ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণতা কিভাবে করতে হয় ইসলাম আমাদেরকে শিখিয়েছে। বুখারী শরীফের হাদিস 3475 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, তিনি মদিনার শাসক, মুসলমানদের শাসক, ওনার কাছে একটা মহিলা, মদিনায় সম্ভ্রান্ত কয়েকটা গোত্র ছিল, তার মধ্যে একটা হচ্ছে মদিনায় না মক্কায় বলা যায়, কারণ এটা কুরাইশ বংশের একটা শাখা, যার নাম হচ্ছে মাখজুমিয়া। এই মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে, চুরি করে ধরা পড়েছে। 10 দিরহাম পরিমাণ জিনিস চুরি করে ধরা পড়লে ইসলামী আইন অনুযায়ী তার বিচার করছে হাত কেটে দেওয়া। ইসলামী আইন অনুযায়ী তার শাস্তি কি হবে বলে? হাত কেটে দিতে হবে। এখন বিচারক হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসামি হচ্ছে তারই গোত্রের বা তারই বংশের, কুরাইশ বংশের মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলা। এখন লোকেরা বলাবলি করছেন যে এই মহিলা নতুন ইসলাম গ্রহণ করলো, এখন যদি তার বিচার হয়, আমাদের অনেক নতুন মুসলিম আছে, তারা মনে করবে ইসলাম অনেক কঠিন, এর কাজ করা যায় কিনা, নবীর কাছে কেউ একটু সুপারিশ করলে যদি এই মহিলার শাস্তিটা না হইতো তাহলে বোধহয় ভালো হইত। এখন বলে নবীর কাছে কে যাইবে সুপারিশ কর, কারো সাহস নেই। চিন্তা ভাবনা করে একজনকে রেডি করছে। রাসূলুল্লাহর একটা পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ। তিনি নিজের ছেলের মতো ভালোবাসতেন। ওই যায়েদের এক ছেলে ছিল, তার নাম ছিল উসামা। তিনি উসামাকেও নিজের নাতির মতো ভালোবাসতেন, বরঞ্চ এত বেশি ভালোবাসতেন যে লোকেরা ওই উসামাকে উপাধি দিয়েছিল হিব্বু রাসূলিল্লাহ, মানে নবীজির প্রেমাস্পদ, নবী নিজে যারে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওই এই যায়েদের ছেলে উসামা যদি নবীজির কাছে গিয়ে বলে, সুপারিশ করে, হয়তো এই মহিলার বিচার নাও হতে পারে। নবীজির কানে কানে গিয়ে আদরের নাতি উসামা ইবনে যায়েদ বলছেন, আমার দাদা, এই মাখজুমিয়া গোত্রের মহিলার বিচারটা না করলে হয় না, এর হাতটা না কাটলে হয় না। নবীজির কানে আল্লাহর আইন বিচার বাস্তবায়নের ক্ষেত্রে আবার সুপারিশ, বিচার ধনীদের ক্ষেত্রে একরকম, গরিবের ক্ষেত্রে একরকম, নিজের দলের লোকদের ক্ষেত্রে একরকম, সাধারণ মানুষের ক্ষেত্রে আরেক রকম। এরকম কথা যখন কানে আসছে, সুন্দর সুশ্রী সুবিন্যস্ত সুচারক দীপ্তময় চেহারাধিকারী মানুষটার চেহারা লাল হয়ে গেছে। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, দীপ্ত কণ্ঠে সমস্ত মানুষের সামনে ঘোষণা দিলেন, সকলে কান খুলে শোনো, কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার কিভাবে করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত মুক্ত প্রতীক হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, শোনো, মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলার হাত কাটার ব্যাপারে সুপারিশ করছো আর আমি নবী মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তে, আমি ফাতেমার হাত কেটে দিতে পরিমাণ দেরি করতাম না। ন্যায় বিচার কাকে বলে ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নিজের বিপক্ষে গেলে, সন্তানের বিপক্ষে গেলে, স্ত্রীর বিপক্ষে গেলে, যত মানুষের বিপক্ষে যেতে পারে যা, কিন্তু ন্যায় বিচারের জায়গায় থাকবে, এটা ইসলামের শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেই ব্যক্তি আজকে আজিমের নিচে ছায়া পাবে। বহু দৃষ্টান্ত আছে, কয়টা বলবো। হযরত ওমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন,
তিনি 7টা রাজ্যে মুসলিম ভূখণ্ডকে বিভক্ত করলেন। বিশাল এক ভূখণ্ডের নাম হচ্ছে মিশর। মিশরের রাজ্য পরিচালনার জন্য একজন গভর্নর তিনি নির্বাচন করলেন। বিখ্যাত সাহাবী, তার নাম আমর ইবনুল আস। সাহাবীর নামটা কি বলেন? আমর ইবনুল আস। সাহাবীদের নাম মনে রাখতে হবে, খেলোয়াড়ের নাম, প্লেয়ারের নাম, নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম অন্তত 2-3 ডজন আমাদের মনে আছে। সাহাবী 1 ডজন সাহাবীর নাম হয়তো অনেকে বলতে পারবো না, এটা আমাদের জন্য দুঃখজনক। তো হযরতে আমর ইবনুল আস বিশাল সাহাবী, কত বড় মর্যাদা আর কি পরিমাণ তার যোগ্যতা যে মিশরের মতো বিশাল ভূখণ্ডের তাকে গভর্নর বানানো হয়েছে। তো তিনি আছেন মিশরে একদিন ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুরু হল। এতে অংশগ্রহণ করলো গভর্নরের ছেলে, আমর ইবনুল আসের ছেলে। ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দেখা গেল যে আমর ইবনুল আসের ছেলে, গভর্নরের ছেলে, সে হয়ে গেছে রানার্স আপ। আর মিশরের একজন সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মজদুর, তার ছেলে হয়ে গেছে চ্যাম্পিয়ন, 1 নম্বর হয়ে গেছে। কিন্তু গভর্নরের ছেলে 1 নম্বর না হতে পারার কারণে তার রাগ উঠে গেছে। রাগের মাথায় ওই রানার্স আপ হয়ে চ্যাম্পিয়নের গায়ে 3টা ঘোড়া চালানোর সময় যে হাতে লাঠি থাকে বা চাবুক থাকে, ওইটা দিয়ে 3টা আঘাত করেছে। বেচারা সাধারণ মানুষ মনে করেছে এতদিন যত রাজা বাদশারা শাসন করেছে তাদের মতোই হয়তো মুসলমানরা এমনই হবে। সে আর তেমন কোনো প্রতিবাদ করে নাই। সে যদি আমর ইবনুল আসের কাছে বলতো তিনি বিচার করতেন, কিন্তু সে তো মনের মধ্যে রেখে দিল, কিছু বলে নেই। অনেকদিন পর মদিনায় এসেছে কোনো কারণে, দেখা হয়ে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে। হযরতে ওমর কি বলছেন? ওমর, আপনার গভর্নর আমর ইবনুল আস মিশরে দায়িত্বরত আছেন, তার ছেলে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে আর আমি চ্যাম্পিয়ন হয়েছি বলে রাগের মাথায় 3টা তেতের বাড়ি আমাকে দিয়েছে, আমি তার বিচার চাই। হযরতে ওমর সঙ্গে সঙ্গে চিঠি পাঠালেন সমস্ত গভর্নরদেরকে দ্রুত গতিতে মদিনায় আসার জন্য। আমর ইবনুল আসকে আসতে বললেন, তার ছেলেকে সঙ্গে করে নিয়ে আমর ইবনুল আস আসলেন। বিচার শুরু হয়ে গেল। হযরতে ওমর জল্লাদের হাতে থেকে লাঠি নিয়ে ওই যুবকের হাতে দিয়ে বললেন, যুবক, তোমার গায়ে যেই পরিমাণ সজোরে আঘাত করে 3টা বাড়ি তোমাকে দিয়েছে, আজকে তুমি আমর ইবনুল আস মিশরের গভর্নরের সামনে তার ছেলের গায়ে তুমি আঘাত করবে, আর আমি খলিফাতুল মুসলিমিন তাকিয়ে তাকিয়ে দেখবো। আল্লাহু আকবার। যুবক হাত তুলে করে বলছে, খলিফা, এরকম বিচার যে ইসলামে হইতে পারে আমার ধারণা ছিল না, আমি খুশি হয়ে গেছি, লাগবে না। ওমর বলে, লাগবে না, পরে লাগবে মানে অবশ্যই লাগবে। হাতের মধ্যে লাঠি দিয়েছি, ব্যথাঘাত করেছে। এবার বলছে আমর ইবনুল আস মাথা থেকে টুপি খুলেছেন, বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টাক পড়ে গেছে। আমর ইবনুল আসকে লক্ষ্য করে বলছেন, যুবক, তুমি এবার এই আমর ইবনুল আস মিশরের গভর্নরের মাথায় আঘাত করো। নিজের সন্তানকে কেন শিক্ষা দিতে পারে নাই, বাবা হিসেবে ব্যর্থ হয়েছে, তুমি তার বিচার করবে। ইসলাম কি পরিমাণ ন্যায় বিচার আমাদেরকে শেখায়। এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আর সে আজিমে ছায়া দিবেন কে? কত ইতিহাস বলবো, কত ইতিহাস বলবো। নিকট অতীতের একটা ইতিহাস বলে সামনে যাও। আপনারা নিশ্চয়ই ভারতবর্ষের ইতিহাস পড়ে এমন একজন ব্যক্তি আছে যার নাম ছাড়া ভারতবর্ষের ইতিহাস হতে পারে না, সম্রাট আকবর আছেন। এই সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি চালু করল, নিজে একটা ধর্ম বানাইছে, ইসলামকে বিকৃত করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছিল। হিন্দুদের সঙ্গে সে মিলেমিশে একাকার হয়ে ইসলাম ধর্মের 12টা বাজায় নতুন ধর্মের নাম দিয়েছে দ্বীন-ই ইলাহি। সেই সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি চালু করল, তার নামে আল্লাহু আকবার চালু করল। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করলো, কুরনিশের ব্যবস্থা করলো, সেজদা দেওয়ার ব্যবস্থা করলো। এই লোকের পর তার ছেলে নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর ক্ষমতায় এসেছেন।
আকবরের ছেলে সে নিজেও বাবার সেই দিনে এলাহি প্রতিষ্ঠা করতে লাগলেন। সেই সময় মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিরোধিতা করলেন। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না, সিজদা দেওয়া যায় না, এই মর্মে তিনি ফরমান জারি করলেন। বাদশাহ যখন জানতে পারল নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সে প্রথম যুগে বাবার আদর্শের অনুসারী ছিল, সে তখন মুজাদ্দেদ আল ফিসানিকে সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে আসলো এবং বাদশাহ দরবারে ঢোকার জন্য একটা গেট বানাইছে নিচু করে, যাতে করে এই গেটের ভিতর দিয়ে ঢোকার সময় মুজাদ্দেদ আল ফিসানি মাথা নিচু করে প্রবেশ করবে আর এটাকেই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। কিন্তু মর্দে মুজাহির মুজাদ্দেদ আল ফিসানি তিনি প্রবেশ করার সময় তিনি মাথা নিচু করলেন না, বাদশার দরবারে নিজের পাখানা আগে ঢোকায় দিলেন। এই অবস্থা দেখি সওরাব নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আকবরের ছেলে মুজাদ্দেদ আল ফিসানিকে জেলের ভিতরে ঢোকায় দিয়েছে। কয়েক মাস পরে জেলের জেলা সাহেব যিনি এসে আসে চিঠি লিখেছেন জাহাপনার কাছে, জাহাপনা গাড়ি পাঠাইলেন জেলখানায়। মুজাদ্দেদ আল ফিসানি নামক যেই লোকটাকে আপনি জেলে পাঠাইছেন, যেহেতু হয় চোরদের জন্য, ডাকাতের জন্য, মুজাদ্দেদ আল ফিসানি নামক যেই লোকটাকে আপনি পাঠাইছেন জেলের ভিতরে, ওই লোক আসার পরে এই কয়েক মাসের ভিতরে জেলের ভিতরে যত চোর আর ডাকাত ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ভিতরে দাওয়াতি কার্যক্রম চলেছে, সমস্ত মানুষ এখন আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাপনার পটকা রাখলো এই মানুষটা নিয়ে জাদুকর নাকি। এবার তিনি সংবাদ পাঠালেন যে জেলার সাহেবের কাছে আসামিকে আমার কাছে নিয়ে আস। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কিসমত খুলে গেল, দফায় দফায় তার সঙ্গে আলোচনা বৈঠক হলো। তিনি বুঝতে পারলেন তার বাবার তৈরি করা সংবাদ আকবরের দিনে রাখি পিঠের একটা ভ্রান্ত ধর্ম ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তিনি তখন তাকে পুরোপুরি রিফায়ারিং করলেন, যখন তাকে পরিশুদ্ধ করলেন, পরিমার্জন করলেন, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হয়ে গেলেন ইসলামের ইতিহাসে অন্যতম ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। সেই সময়ের একটি ঘটনা, শুধু মুসলমান নয়, পার্শ্ববর্তী একটা হিন্দু মহিলা জাহাঙ্গীরের কাছে এসে বলছে, হে জাহাঙ্গীর, দিল্লির সংবাদ, আমার বাড়িটা তোমার রাজ্য দরবার থেকে খুব বেশি দূরে নয়। আমার বাড়িতে একটা দুর্বৃত্তর প্রতিদিন এসে কে যেন হামলা চালায়, আর আমার ঘরে একটা পুত্রবধূ আছে, যুবতী পুত্রবধূ। আজকে বোধ হয় এসে আলটিনিটাও নিয়ে গেছে, আমার পুত্রবধূর ইজ্জত বোধ হয় নষ্ট করবে। জাহাপনা, আপনার কাছে জানতে চাই, হয়তো আমাদেরকে আপনার রাজ্য ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেন, অথবা আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের দায়িত্ব আপনি নিয়ে নেন। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলছেন, ঠিক আছে মা, আপনি চলে যান, আমি ব্যবস্থা নিব। যাওয়ার সময় মহিলা আবার পিছনের দিকে তাকায় বলছে, নুরউদ্দিন, ভালো করে শোনো, আমি তোমাকে হতে দেখেছি, আমার বয়স অনেক বেশি তোমার চেয়ে। তুমি যদি আমার পুত্রবধূ সতীত্বের হেফাজতের পুরো দায়িত্ব না নাও, তুমি যেই কিয়ামতের বিশ্বাস করো, তুমি যেই হাসরের মাঠে বিশ্বাস করো, আসামের এই দিনের হিসাব তোমার কাছে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নেব, সেই কঠিন বিচারের কথাটা মাথায় রেখো। এই বলে মহিলা চলে গেছে। রাত গভীর হয়ে গেছে। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে ওই মহিলার বাড়ির কাছে গেছেন। যা দেখেন দেওয়ালের পাশে বাহিরে একটা ঘোড়া আর একটা প্রহরী দাঁড়ান। প্রহরীর গায়ে তিনি তরবারির আঘাত দিয়ে তাকে শেষ করে ওই ঘোড়ার উপরে দাঁড়ায় দেওয়াল টপকায়ের ভিতরে ঢুকেছেন। যেহেতু গেট বন্ধ করে দিয়েছে, গিয়ে দেখেন বারান্দায় ওই বুড়ি মহিলা যে নালিশ নিয়ে গিয়েছিল, বাইরে একটা বাতি টিন টিন করে জ্বলছে। বুড়িকে কাছে গিয়ে বলছে, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মা, বাতিটা বন্ধ করে দাও। বাতি নিভায় দেওয়া হল। তিনি ভিতরে ঢুকলেন। যুবতী মহিলা চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ঘরে ঢুকেই ওই দুর্বৃত্তের চুল বাঁধা দিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলেন। অন্ধকারের ভিতরে তরবারি দিয়ে তার কল্লাটাকে দেহ থেকে শিরচ্ছেদ করে দিলেন। আল্লাহ! মাথা তার মস্তিষ্কটা ধরে বারান্দা নিয়ে আসছে। মহিলাকে বলছে, মা, বাতি জ্বালাও। বাতি জ্বালানো হয়েছে। এবার সামনে ধরে চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ বলে মস্তিষ্কটা ছেড়ে দিয়েছে। আর বলছে, মা, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি আনো। পানি আনা হয়।
তিনি ঠক ঠক করে পানি পান করলেন। যাবার সময় বলে গেলেন, মা, আগামীকাল রাজ দরবারে তুমি যাবে, তোমার পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন, নেমে বুড়ির কাছাকাছি এসে জিজ্ঞাসা করলেন, মা, গতকাল তোমার বাড়িতে গিয়ে বাতি বন্ধ করে দিতে বলেছিলাম, কেন জানো? কয়, না, তা তো জানি। তিনি বললেন, শোনো, যখন তুমি গতকাল আমাকে বলেছিলে যে আমার রাজ্যের এত কাছে একটা যুবতী মেয়ের দিকে নজর দেয়, এত বড় দুঃসাহস আমার নিজের ছেলে ছাড়া, রাজ্যেও এত বড় ক্ষমতা থাকা ছাড়া অন্য কোনো মানুষ এত বড় দুঃসাহস করেছে বলে আমার মন বলে নাই। আমার মন বলেছে এটা আমার ছেলে ছাড়া আর কেউ হবে না। এই জন্য বাতি নিভাইয়ে দিতে বললাম। কেননা বাতিতে আমার নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলেটাকেই যদি আমি দেখি হক বিচার না হক হয়ে যেতে পারে, চেহারা দেখে মায়া তুলে আসতে পারে যে অন্যায় করেছে, আমার ছেলে হলেও তার বিচার হবে। এই জন্য বাতি বন্ধ করে দিয়ে আমি ওই দুর্বৃত্তের মাথাটাকে শিরচ্ছেদ করে দিয়েছি। আল্লাহ বলে, মহিলা, পানি কেন পান করছিলাম যাও? বলে, না, তা জানি না। নুরুদ্দিন বলছে, শোনো, তুমি যখন গতকাল নালিশ করেছিলে আর বলেছিলে যে কিয়ামতের দিন তুমি আমাকে দেখে নিবে, কিয়ামতের দিন আল্লাহর আসামির প্রাপ্য হয় তুমি আমাকে দাঁড় করবে, ওই চিন্তায়, ওই টেনশনে তোমার বাড়িতে ওই এক গ্লাস পানি পান করার আর পর্যন্ত আর ইচ্ছে তাই নাই, শুধু তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করে যাও। ন্যায় বিচার যাকে বলে, দিল্লির শহর যাকে বলা হয়, দিল্লির সম্রাট তার মাথার মুকুট খুলে ওই বুড়ি মহিলার পায়ের সামনে রেখে বলছে, শোনো মহিলা, শোনো, ইসলামের কাছে, মুসলমান ন্যায় পরায়ণ বাদশার কাছে একজন মহিলার সতীত্বে, একজন হিন্দু মহিলারও সতীত্বের দাম মুসলমানের কাছে দিল্লির সম্রাটের মুকুটের চাইতেও বেশি। আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে কঠিন বিপদে আরশে আজিমের নিচে এসিতে জায়গা করে দিবেন কে? এই প্রথম দুইটাতে আমাদের অংশগ্রহণ নাও সম্ভব হতে পারে। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি বলছি 3 নাম্বার যে সুযোগটা আমাদের জন্য আছে, আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া করে দিবেন। দুনিয়াতে যেই ব্যক্তিদের অন্তরগুলো আল্লাহর ঘর মসজিদের সঙ্গেই টানানো থাকে, যেই মানুষের হৃদয় সম্পর্ক মসজিদের সাথে, একবার নামাজ পড়ে গেলে মন আবার কেউ অধীর আগ্রহে থাকে, কখন আবার জোহর পড়বো, কখন আবার আসর পড়বো, মনটা মসজিদের সাথেই টানানো থাকে। মসজিদের উন্নয়ন, মসজিদের জন্য জমি, মসজিদের জন্য কাজ, মসজিদের জন্য যাবতীয় রিকনস্ট্রাকশন, সব কিছুর ফিকির করে, চিন্তা ভাবনা করে মসজিদের উন্নয়ন নিয়ে ভাবে। এরকম ব্যক্তিদেরকেও আরশে আজিমের নিচে এসিতে এয়ার কন্ডিশনে জায়গা করে দিবেন কে? মসজিদের জন্য যারা মসজিদ যারা করবে এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ তাদেরকে ভীষণ ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ সে কথা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এখন তরজমা তাফসীর বলার সময় নেই। মসজিদ যারা বানাবে, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ পরিচালনার দায়িত্বে যারা থাকবে নিষ্ঠার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভীষণ ভালোবাসেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আবার লেভেল আছে, কোয়ালিটি আছে। মানুষ পাঠাইছে, মানুষের মধ্যে সব মানুষের মর্যাদা একরকম না, ভিন্নতা আছে। আল্লাহ নিজেই বলেছেন, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষরা আলেমের সমান মর্যাদা হবে না। আলেমের মর্যাদা কোনোদিন সাহাবীদের সমান হবে না, সাহাবীদের মর্যাদা কোনোদিন নবীদের সমান হবে না, নবীদের মর্যাদা রাসূলদের সমান হবে না, রাসূলদের মর্যাদা সমস্ত মানুষের মর্যাদা আল্লাহর সমকক্ষ কোনোদিন হবে না। তো এখন
রসুলদের মধ্যে আবার আল্লাহ বলছেন অতিরিক্ত রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবী আর রসুলদের মধ্যেও আমি আল্লাহ এক একজনের মর্যাদা এক একজনের উপরে বেশি করে দিয়েছি। নবীদের মধ্যে মর্যাদা কম বেশি আছে, নবীদের মধ্যে বিশ্ব নবীর মর্যাদা সবার চাইতে কম না বেশি। আবার দেখুন সময়, সপ্তাহের অন্য সময়ের তুলনায় আজকে জুমার দিন শুক্রবারের মর্যাদা কম না বেশি, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের সময় মর্যাদা কম না বেশি, রমজান মাসের যে রাতটা আছে লাইলাতুল কদর তার মর্যাদা সারা বছরের সমস্ত দিন আর রাতের চাইতে কম না বেশি, এখানেও কম বেশি আছে। আবার যদি স্থানের কথা বলেন, যত স্থান আছে এগুলোর মধ্যে সমস্ত স্থানের তুলনায় মসজিদের সম্মান মর্যাদা ফজিলত বাড়িয়ে দিয়েছেন কে? রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে যত জায়গা আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সুবহান। এজন্য সেই আল্লাহর প্রিয় জায়গা যারা বানাবে তাদের মর্যাদা কম হবে না বেশি? কেমন বেশি? রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে তার জন্য জান্নাতে বিশাল এক বাড়াখানা বানাবে। সুবহান। আমরা অনেকেই টেনশনে আছি, একটা মসজিদ বানানো, বিশেষ করে এই ঢাকা শহরে এ তো মহা বিপদের কারণ, এটা তো আমাদের সম্ভব নয়। কিন্তু ফজিলত পাওয়ার জন্য মসজিদে দান করলেও হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামাফহাসি ফাতাতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে আয়তনটা যদি হয় কবুতরের বাসার সমান, এতটুকু তো আসলে মসজিদ হয় না। উদ্দেশ্য হচ্ছে এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ অনুদান যদি কেউ মসজিদে দেয়, কবুল যদি হয়ে যায়, তার জন্য জান্নাতে বাড়াখানা বানাবেন কে? এবার হয়তো অনেকেই চিন্তা করছেন, আমি এই বিষয়ে বিস্তর গবেষণা করেছি বলে এরকম হাদিস নববোর্ডে আমি একটা বলতে পারো। কেউ যদি চিন্তা করে আমি যে ছোট্ট মসজিদ কবুতর খুব যদি বানাই, আল্লাহ তো আমার এমনই দিবে, এর চেয়ে বেশি দিবে না। কিন্তু না, আল্লাহ কেমন দিবে? অন্য হাদিসে দেখুন রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু আওসাহু ফিল জান্নাহ। আওসাহু এটাকে আরবিতে বলা হয় ইসমুত তাফদীল, ইংরেজিতে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন, মানে হচ্ছে একটা জিনিসকে বড়, বৃহৎ, সবচেয়ে বড় বোঝাবার জন্য আপনারা যেটা বোঝেন ইংরেজিতে, যেমন বিগ মানে বড়, বিগার মানে তার চেয়ে বড়, বিগেস্ট মানে সবচেয়ে বড়। তো আল্লাহ বলছে তুমি দুনিয়াতে ছোট্ট একটা বানাইবা, কিন্তু আমি আল্লাহ আওসাহু তার চাইতে অনেক 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 বিশাল বড় বাড়াখানা জান্নাতে তোমার জন্য বানাই দিবে। সুবহানাল্লাহ।